বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভাইদেরকে বলছি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। হয়তো আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, তারপরে আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিচ্ছি। আমি গতকালকে যে কোনো একটা অফিসে গিয়েছিলাম, তো ওই অফিসে গিয়ে দেখলাম এই নতুন ছাত্রদের যে দল গঠন করা হয়েছে, সেই দলের ছাত্রদের নেতারা বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন নেতা, সাধারণ জনগণ এবং কি বিভিন্ন কর্মকর্তা লেভেলের লোকজন যারা আছে তাদেরকে দাওয়াত দিচ্ছে এনসিপিতে জয়েন করার জন্য। তো এনসিপিতে জয়েন করার জন্য বলছে, তখন এখানে কয়েকজন আর কি বলল যে আচ্ছা ঠিক আছে, নতুন দল আপনারা করছেন, ভালো কথা, শুভকামনা রইল, ভবিষ্যতে ভালো করতে পারবেন, আস্তে আস্তেই করতে হবে, হঠাৎ করে কিছু করতে পারবেন না। তখন এনসিপির লোকেরা ওনাকে উত্তর দিল যে এবার কে ক্ষমতায় যেতে পারে মনে করেন? বলে আওয়ামী লীগ বিএনপি দুইটাতে একটা। বলেন না, আওয়ামী লীগ তো আসতেই পারবে না। আর বিএনপি যদি মনে করে যে বিএনপি ক্ষমতায় যাবে, এই যে নির্বাচন চাইতেছে, কে নির্বাচন দেয় একটু দেখার আছে না? দেশ স্বাধীন করছি আমরা, বিএনপি কি ক্রেডিট নিতে চায়? ঠিক আছে, এবার সরকার গঠন করব আমরা এবং জামায়াতে ইসলামী, ঠিক আছে, এরা যৌথভাবে জোট করে তারা সরকার গঠন করবে। এই হচ্ছে তাদের পরিকল্পনা। আর এই কারণেই, যেহেতু জামাতের নিবন্ধন আইনগতভাবে বাতিল, নিষিদ্ধ সংগঠন, আর এনসিপি এখনও নিবন্ধিত হয় নাই, এই কারণে তাদের এই যে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী 100টি উপজেলা এবং 22টি জেলা কমিটি থাকতে হবে যে কোনো রাজনৈতিক দল নিবন্ধন করতে গেলে। তো সেই শর্ত পূরণ করতে গেলে কিছুটা সময়ের প্রয়োজন। এই কারণে তারা কৌশলে বিভিন্ন ইস্যু তৈরি করে শুধু নির্বাচনটা পেঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু বিএনপির ভাইয়েরা আপনারা আছেন, মানে যে বিশেষ করে তৃণমূল কেন্দ্রীয় নেতারা ঠিকই টের পাইতেছে, বুঝতেছে, কিন্তু তৃণমূল যে বিএনপির ভাইয়েরা আছেন, তারা আপনারা প্রধান প্রতিপক্ষ ভাবতেছেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ যদি আপনাদের প্রধান প্রতিপক্ষ হয়, সেটা হবে সাংবিধানিকভাবে এবং রাজনীতির মাধ্যমে। আর তারা যে কলকাঠি নাড়তেছে, সেটা হচ্ছে একটা কৌশল, একটা ষড়যন্ত্র। 2003 সালে আমি সিলেটে চাকরি করতাম, মসজিদে নামাজ পড়তাম। ওই নামাজের মধ্যে জামাতে ইসলামী লোকেরা দাওয়াত দিত, অমুক জায়গায় দাওয়াত দিত যে এখানে যান, আমাদের দলে জয়েন করেন, আমরা আলোচনা করব। ওই রাজনীতিতে প্রমোশন ভিত্তিক নেতা সৃষ্টি হয়, কোনো সম্মেলন করতে হয় না। ঠিক সেই সিস্টেমেই এই এনসিপি বিভিন্ন জায়গায় এভাবে দাওয়াত দিচ্ছে। তার মানে এনসিপি এবং জামাত শিবির শেকড় একটাই, ট্রেনিং একটাই, সব কিছু একটাই, জোট তারা হবে, এটাই বাস্তব, এটা মেনে নেবেন। ঠিক আছে, আমি নিজে প্রমাণ। আমার কথাটা বিশ্বাস না হয়, আমি বিশ্বাস না করলে আমি জোর করে বিশ্বাস করাতে যাইব না। আর এই যে এই লোকগুলার কথা মুখ থেকে এই কথাটা বাইর হয়েছে যে বিএনপি কি ক্রেডিট নিতে চায় আন্দোলনের? বিএনপি কি ক্ষমতায় চলে যাবে? ক্ষমতায় যাব আমরা, এনসিপি এবং এই জামাতে ইসলামী। এই কথাটা তাদের মুখ থেকে বের হলো কেমনে? নিশ্চয়ই উপরিমহল থেকে এরকম একটা নির্দেশনা, পরিকল্পনা তারা শুনছে। তো আপনারা সবাই সাবধান। আওয়ামী লীগকে আপনাদের প্রতিপক্ষ না ভাবলেও চলবে, আওয়ামী লীগ আপনাদের শত্রু না।